নমস্কার জানাই আমার সকল প্রিয় বন্ধুদের। আজকের আমরা জানব শ্রীকৃষ্ণের বাণী। যখন জীবনে সব পথ বন্ধ মনে হয়, তখন মনে রেখো, আমি তোমার জন্য এমন একটা পথ তৈরি করেছি যা আজ তুমি দেখতে পাচ্ছ না। ধৈর্য হারিও না, বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে আছি। যে নিজের মনকে বজায় রাখতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। বাইরের যুদ্ধে জেতার আগে নিজের অন্তরের যুদ্ধে বিজয়ী হও। অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না। প্রত্যেক মানুষের জীবনে সময় আলাদা আসে। তোমার প্রাপ্য তোমার কাছে আসবেই সঠিক সময়ে। কর্ম করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের অহংকার বা ভয় নিজের হৃদয়ে স্থান দিও না। ফলের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। দুঃখ চিরস্থায়ী নয়। যেমন রাতের শেষে সূর্য ওঠে, তেমনি প্রতিটি কষ্টের পরে নতুন আশার আলো আসে। যে মানুষ সত্য, ধৈর্য ও ভালোবাসাকে আঁকড়ে ধরে, তাকে কোনো বাধাই দীর্ঘদিন থামিয়ে রাখতে পারে না। অন্যের ভুল নিয়ে ব্যস্ত থেকো না। নিজের চরিত্রকে এত সুন্দর করে গড়ে তোলো যেন তোমাকে দেখে মানুষ ভালো হতে শেখে। ভয় তখনই জন্মায় যখন তুমি নিজেকে একা ভাবো। মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। জীবনে হার মানা পাপ নয়, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়াই প্রকৃত পরাজয়। যে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করে তার জীবনে শক্তি ও সমৃদ্ধির দরজা খুলে যায়। সময়কে সম্মান করো। সময়ের মূল্য যে বোঝে, ভাগ্য একদিন তার মূল্য বুঝিয়ে দেয়। কখনো নিজের মূল্য অন্যের কথায় বিচার করো না। তোমার প্রকৃত পরিচয় তোমার কর্ম ও চরিত্র। ঝড় যত বড়ই হোক না কেন, বিশ্বাসের প্রদীপ নিভতে দিও না। বিশ্বাসী তোমাকে তার তীরে পৌঁছে দেবে। জীবনের প্রতিটি পরীক্ষাই তোমাকে ভাঙার জন্য নয়, আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্যই আসে। হাসি মুখে প্রতিদিন শুরু করো। আনন্দে থাকা নিজের এক ধরনের সাধনা। যেখানে সততা আছে সেখানে আশীর্বাদ আছে, আর যেখানে ভালোবাসা আছে সেখানে স্বয়ং আমি আছি। নিজের কর্তব্য পালন করো, কারণ কর্তব্যই মানুষকে মহৎ করে তোলে। বিশ্বাস রাখো, আজ যে অশ্রু ঝরছে, আগামী কালকেই সেই অভিজ্ঞতাটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আমি তোমার জীবনে যা ঘটতে দিই তার প্রতিটির মধ্যে একটা শিক্ষা, একটা আশীর্বাদ, একটা নতুন সূচনার বীজ লুকিয়ে থাকে। তাই বিশ্বাস হারিও না, এগিয়ে চলো। রাধে রাধে।